স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2022 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করেছো এবং যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিসিএ পড়বে বলে ঠিক করেছো এবং যারা বিসিএ তে অ্যাডমিশনের জন্য এখন তোমাদের অ্যাডমিশন প্রসেস হয়তো চলছে। এবার ব্যাপারটা হচ্ছে বিসিএ তে যে ফার্স্ট সেমিস্টারের ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে, দুটো সাবজেক্ট পড়তে হবে। মানে আরো সাবজেক্ট আছে, কিন্তু কম্পিউটার সায়েন্সে দুটো সাবজেক্ট ভাইটাল রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং। এই দুটো সাবজেক্ট তোমরা যদি ভাবো যে ও দুটো সাবজেক্ট এটা ঠিক মেকআপ হয়ে যাবে, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। কারণ সি প্রোগ্রামিং অনেক বড় সিলেবাস আর ডিজিটাল ইলেকট্রনিক্স অনেক বড় সিলেবাস, অনেক রকমের এখানে কিন্তু সার্কিটের প্যাটার্ন আছে। তা এখন এই দুটো সাবজেক্ট কিন্তু মুখস্থ করে সাজেশন করে পড়ার মতো সাবজেক্ট না, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সে পুরোপুরি ম্যাথামেটিক্স ওখানে কিন্তু ভর্তি। আর সি প্রোগ্রামিং এটা ভালো করে যদি না শিখি, পরবর্তীকালে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হবে। এবং পরবর্তীকালে জব ইন্টারভিউতে সির ওপর কিন্তু কোয়েশ্চেন থাকে, সির ওপরে কিন্তু একটা মানে কি বলবো, রিটেন বলো অ্যাপটিটিউড বলো, সির নলেজ কিন্তু কোম্পানি দেখে। তাই সি প্রোগ্রামিংটাকে গাফিলতি করা উচিত না। এবং যা সিলেবাস, এটা প্রায় আমি বলতে গেলে 1 বছরের সিলেবাস। সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্সের যা সিলেবাসটা আছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিলেবাসটা মোটামুটি প্রায় 8-9 মাস তো টাইম লেগেই যেতে পারে যদি আমরা ভালো করে করি। কিন্তু এখন সেমিস্টার ফরম্যাটে আমাদের টাইমটা শর্ট খুব, এই সময়ের মধ্যে আমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে। এবং তার মধ্যে তোমরা যদি আরো দেরি করে পড়া শুরু করো, তাহলে সময়টা আরো বেশি লেগে যাবে, তখন কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হবে না। কেননা অলরেডি আগস্ট মাস এখন চলছে, তোমরা এখন পড়া শুরু করতে করতে যদি সেপ্টেম্বর মাস, তারপরে পুজো চলে আসবে, তারপরে অক্টোবর মাসটাও ফেস্টিভ্যাল সিজনের জন্য হয়তো তোমাদের একটু তোমরা পড়াটা হয়তো একটু বন্ধ রাখবে, তারপরে হয়তো আবার পুজো হয়ে গেলে তারপর তোমরা পড়া শুরু করবে। তাহলে কিছু তো সময় একটা আমাদের পুজোর জন্য স্কুল কলেজ তো ছুটি থাকে, কিন্তু সেটা করতে গেলে নভেম্বর ডিসেম্বর মানে হাতে সময় আর কিন্তু বেশি থাকছে না, হার্ডলি 2-2.5 মাস তোমার সময় থাকছে। তাই আমার অ্যাডভাইস হবে তোমরা মানে আর দেরি না করে এই অগস্ট মাস থেকেই পড়া চালু করে দাও। মানে তাহলে কি হবে, সিলেবাসটা ভালো করে কমপ্লিট করতে পারবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে কোনো টিচারের কাছে তোমরা তোমাদের যে কোনো পছন্দের টিচারের কাছে তোমরা ক্লাসটা স্টার্ট করতে পারো, সিলেবাসটা তাহলে এগোবে এবং সেক্ষেত্রে কনসেপ্টটাও ক্লিয়ার হবে। আমাদের ইনস্টিটিউটে আমরা অনলাইনে ক্লাস করাই, স্কাইপের মাধ্যমে ক্লাস হয়, পুরো ইন্টারঅ্যাক্টিভ মোডে ক্লাস হয়, লাইভ ক্লাস হয়। আমরা পুরো নোটস সমস্ত পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইলে নোটসগুলো আমরা দিয়ে দিই। ওই পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল মানে অনেকে ভাববে যে ওই পিডিএফ দেখে পড়ান, না, ওরকম কিন্তু ব্যাপারটা না। পুরো আমাদের স্ক্রিনে, পুরো স্ক্রিন দেখে পুরো সার্কিট বা প্রোগ্রাম আমরা পুরো ওখানে লিখে লিখে করাই, স্ক্রিনে পুরো আমরা লিখি, স্ক্রিনে লিখে আমরা কিন্তু ধরে ধরে বুঝিয়ে পড়াই। এবং আমাদের হ্যান্ড রিটেন নোটসগুলোও কিন্তু আমরা ওখানে শেয়ার করে দেখিয়ে পড়াই। তো এখানে ব্যাপারটা পুরোপুরি অফলাইনের মতনই ফ্লেভার। যার কোনো ডাউট থাকবে সে আমার সঙ্গে ইন্ডিভিজুয়ালি তখন কথা বলতে পারবে, তার ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তারপরে আমাদের এখানে লাইভ পুরো ক্লাসটা হচ্ছে। এবং যারা ডিস্ট্রিক্টে থাকো তাদের এখানে তাহলে যাতায়াতের মানে সময়টা বাঁচবে। ডিস্ট্রিক্টের স্টুডেন্ট যারা, তারা তোমরা এখানে আমাদের অনলাইন ক্লাসটা যদি তোমরা অ্যাভেল করতে পারো, তাহলে তোমাদের এটা ভালো হবে। তোমরা একটা অনলাইন টিউশন তাহলে পেয়ে যাবে, একটা গাইড তোমরা পেয়ে যাবে। তো সেই কারণেই বলছি তোমরা দেরি না করে বিসিএ ফার্স্ট সেমিস্টারের পড়া শুরু করে দাও। বেশি দেরি করলে তোমরাই মুশকিলে পড়বে, সিলেবাসটা ভালো করে কমপ্লিট হবে না। তো এখন স্কুল কলেজ তো খুলে গেছে, এবারে কিন্তু অফলাইনেই পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। কেননা কোভিড পরিস্থিতি যদি খুব খারাপের দিকে না যায়, তাহলে তো অফলাইন পরীক্ষা হওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের আমি অ্যালার্ট করছি, তোমরা পড়া শুরু করে দাও। আমাদের ইনস্টিটিউটে তোমরা যদি যোগাযোগ করতে চাও, তাহলে স্ক্রলে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।